প্রিয় দর্শক, ঘরোয়া কৃষক কিষানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এটা হচ্ছে ঝিনাইদহ শৈলকুপা। এখানে কৃষক ভাইরা কত সুন্দর করে দেখেন কাইল কাটতেছে। হ্যাঁ, এটাকে বলে কাইল কাটা। এই কাইলের মাঝখানে এটা হচ্ছে পেঁয়াজের চারা। হ্যাঁ, এই পেঁয়াজের চারাগুলো রোপণ করা হয়। আচ্ছা, এই যে এখানকার কৃষক ভাইরা রোপণ করতেছে। হ্যাঁ, দেখেন একটা একটা করে। এটা প্রথমে এটা জমিটাকে 5-6টা চাষ দিয়ে জমিটার মাটিটাকে ঝুরঝুরে করা হয়। এরপরে সার প্রয়োগ করা হয়। সার প্রয়োগ করে এভাবে কাইল কাটতে হয়। হ্যাঁ, কাইল কাটার পরে এই যে বীজতলা থেকে এই চারাগুলো নিয়ে আসছে। হ্যাঁ, বীজতলা থেকে চারাগুলো নিয়ে এসে এরা রোপণ করতেছে। চারা দেখেন মাথাগুলো কেটে দেওয়া হয়েছে 8 আঙ্গুল, মানে 8 ইঞ্চি পরিমাণ, 6 থেকে 8 ইঞ্চি পরিমাণ এটা রেখে বাকিটা উপরের সাইডটা ফেলে দিতে হয়। এরপরে এটাকে সেচ দেওয়া হবে। এখানে বেড পদ্ধতি করা হয়েছে। দেখেন, উঁচু নিচা জমি থাকলে বেড পদ্ধতি বা ড্রেন পদ্ধতি করাটা সবচেয়ে ভালো, কারণ যখন আপনি সেচ প্রয়োগ করবেন যে দিক নিচু ওই দিকে পানিটা জমে থাকবে, যার ফলে পেঁয়াজের সমস্যার সৃষ্টি হবে বা পেঁয়াজ লাল বা হলুদ বর্ণ ধারণ করতে পারে। আর যেদিকে উঁচু ওই দিকে পানিটা উঠবে না। এজন্য যদি উঁচু নিচে জমি থাকে তাহলে এই যে এরকম বেড যদি আপনারা করতে পারেন বা কোঠা আকারে করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। এই পেঁয়াজ সাধারণত এখন জানুয়ারি মাস, 3 মাসের মধ্যে এটা হারভেস্ট করা যাবে। এই জমিতে আগে হলুদ ছিল। হ্যাঁ, হলুদের পরে হলুদ উঠে গেছে, এরপরে এই চাষিরা পেঁয়াজ করতেছে। পেঁয়াজ একটি লাভজনক ফসল। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।